হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ। এক্ষুনি মাছ দিয়ে গেছে, আজকেও সেই চোরা ইলিশ, পমফ্রেট আর লবস্টার, বিশাল বড় বড় লবস্টার এসেছে। তো প্রচণ্ড আনন্দ লাগছে। এখন মাছ ধোয়াধুয়ি চলছে। আর অনেকদিন পর এরকম বড় 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 চিংড়ি নয়, কিন্তু একদম বড় বড় সেই বিদেশের মতো লবস্টার পাওয়া গেছে। দেখাবো আপনাদের, কিছুটা অংশ ধোয়া হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। আর সেই চোরা ইলিশ মানে স্বাদ। আমি বলেছি ইলিশ মাছ একটা কিনলে কম স্বাদ, ইলিশ মাছ দুটো কিনলে বেশি স্বাদ। মাছ কেনার পর মাছ ধোয়াটা একটা বড় কাজ, তো সেই কাজটাই চলছে এখন জোর কদমে। পমফ্রেটগুলো দেখুন কি সুন্দর না, একেই বলে নধর নধর পমফ্রেট। তো পমফ্রেট ধোয়া হয়ে গেছে, লবস্টার ধোয়া হয়ে গেছে, ইলিশ মাছ ধোয়া চলছে। তো ইলিশ মাছ জোড়া ইলিশ বললাম, তো আমি সবসময় তো দেখেছেন যারা আমার ব্লগ দেখেন, জোড়া ইলিশ ছাড়া আমি কিনি না। আমার কনসেপ্ট জোড়া ইলিশ হলে টেস্ট ভালো হয়। আর লবস্টারগুলো এত সুন্দর না, এই লবস্টারের রেসিপি আপনাদের দেখাবো। এই লবস্টারের রেসিপি এই কারণেই দেখাবো, আগেও আমি শুনেছিলাম, আমায় জিজ্ঞাসা করেছিল লবস্টার। আমি গল্পটা বলি, আমি লবস্টার আগে কখনো খাইনি। আমি যখন ইউএসএতে গিয়েছিলাম তখন না ওই জলের মধ্যে থেকে পছন্দ করে লবস্টার কিনে আর রান্না করা যেত। আর আমরা এখানে সামথিং ফিশি বলে এক জায়গায় গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা লবস্টার এরকম করে খেয়েছিলাম। লবস্টারের ওখানে কেটে কেটে বোনলেস করে, মানে মাথার অংশটা বাদ দিয়ে আর বডিটা দিয়ে ওরা বানিয়ে দিয়েছিলো, ভীষণই ভালো লেগেছিলো। কিন্তু বাড়িতে লবস্টার নিয়ে এসে আমরা কখনো খাইনি, মানে সেইভাবে পাইনি। আজকে যে ছেলেটি আমাকে দেয়, ও আমায় বললো যে দিদি খুব ভালো লবস্টার এসছে, এবং সত্যি দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, পরিষ্কার করে দিয়েছে। আর লবস্টার না বেশ বেশ কষ্ট ধুতে। এই মাথাগুলো দেখুন পুরানো, তো সেটাকে দিয়ে, আর সেটাতে কাঁটা থাকে। তো তারপরে নুন হলুদ টুলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে লবস্টারটা ভাজা করছি। এই লবস্টারটা আমার ছেলে দেখে খুব আনন্দ পেয়েছে, আমি তো পেয়েছি। তবে আমি বড় চিংড়ি খেতে খুব ভালোবাসি, যেটা গলদা চিংড়ি, বড় চিংড়ি, আমাদের ওখানে প্রন। আমার কোনো ব্যাপার নয়, লবস্টার না হলেও চলবে। আর আমি এটা রান্না করব, আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। মাছ ধোয়া হয়ে গেছে, লবস্টার ধোয়া হয়ে গেছে। লবস্টারটা রান্না করছি। ইলিশ মাছটা কিছুটা ধোয়া হয়েছে, কিছুটা ধোয়া হয়নি, কারণ লবস্টারটা রান্না করতে করতে যখন বসিয়ে দেবো, রান্নাটা রেডি হয়ে যাবে, তখন ইলিশ মাছটা বাকিটা ধুয়ে নেব। তো চলছে জোর কদমে। খুব খিদে পেয়েছে। এখন তো সকালবেলা, মানে দুপুরবেলা, লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে ছিল রুই মাছের ঝোল, আর ছেলের জন্য ছিল বাটার চিকেন। কিন্তু লবস্টার এসেছে বলে সবাই বলছে লবস্টার রাইস খাবে। চলো, লবস্টার রাইস খাবে বলে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। লবস্টারটা করলে আমরা গরম গরম লবস্টার দিয়ে রাইস খাবো সবাই। আমার হাজব্যান্ড বলছে সেও আজকে রাইস খাবে, যেহেতু লবস্টার এসেছে। তার তো লবস্টার খাওয়া হয় না সেইভাবে, চিংড়ি মাছও খেতে দিই না। তো আজকে লবস্টারটা এসেছে বলে সে বলছে খাবে, বলছে। আমি বললাম ঠিক আছে, একদিন খাও, কোনো অসুবিধা হবে না। তো ভাতটা লিমিটেড খাও, আর একটা লবস্টার খাও, কিছু হবে না। তো এই ঝটপট করে লবস্টার রান্না করছি। লবস্টারটা রান্না বসিয়ে দিয়ে আমি বাকি ইলিশ মাছটা ধুয়ে নেবো। আজকে ইলিশ মাছটা রান্না করবো না, তো কাজ কম। অনেক সময় হয় কি, ইলিশ মাছ দিলে ইলিশ মাছটাও খাবো বলে, গরম গরম ভাজা খাওয়া হয়, কিন্তু লবস্টার বলে আজকে অনেক দিন পর লবস্টার পেলাম, মানে অনেক দিন পর। তো সেই জন্য সকলে ভালো লাগছে। আর এখানে লবস্টারটা কম পাই, বড় চিংড়ি পাই কলকাতা থেকে আসে। আমরা ওই একটা, আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, আমরা মাঝে মাঝে সামথিং ফিশি বলে এক জায়গায় যাই, সেখানে টাটকা লবস্টার, টাটকা পমফ্রেট আর টাটকা ক্র্যাব, তিনটেই জ্যান্ত দেখায় আর ফ্রেশ দেখায়। আর সেগুলোকে দেখে এই যে আমি এই মাছটা খাবো বললে সেই মাছটা করে দেয়। তো আমি আপনাদের সেই রেস্টুরেন্টটা ব্লগটা শেয়ার করেছি, দেখতে পারেন। আমার যে ফুড ট্যুর, মুম্বাই ফুড ট্যুর ব্লগ আছে, সেই ব্লগে যে সামথিং ফিশি রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টে ওরকম হয়। তো আমরা মাঝে মাঝে ওখানেই গিয়ে খাই, কিন্তু বাড়িতে লবস্টার নিয়ে এসেছি, সেটা রান্না করছি, সেই জন্য খুবই সবাই আনন্দ পাচ্ছে। সবসময় পাই না, তো বড় চিংড়ি, বাগদা, আরও নানা রকম চিংড়ি পাই, কিন্তু লবস্টার পাই না। তো সেই জন্য লবস্টার, ক্র্যাব এগুলো আমি একটু বেশি ভালোবাসি। তো চলুন, এই হয়ে এসেছে রান্না, চটপট করে তো রান্না করি, সেরকম তো বড় কিছু নয়। তো এখন নাকি মাঝে মাঝে পাওয়া যাবে লবস্টার, সবাই বলছে। তো দেখি আমি যদি পারি এই রেসিপিটা দেখাবো, যদি পারি। সেইভাবে তো ডিটেলে তুলি না,
তো এই রান্না করতে করতে একটু কথা বলছি, সেটা বলি। আজকাল আমি মাঝে মাঝে কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করছি, সেটা কি দেখছেন? রান্না যখন করছিলাম না তখন একদম দিচ্ছিলাম না, এখন মাঝে মাঝে আবার এই ফিশ টিশগুলো রান্না করছি। তরকারি টরকারি তো বিশেষ করি না, ফিশ টিশগুলো করলে আমি দেখাচ্ছি, সেই জন্য আপনাদের দিকে সবাই বলে দেখাই না। আসলে আমার খুব একটা ব্লগ দেখাতে ভালো লাগে না, জানেন তো। ওই বেড়াতে গেলাম বা ফুটটুর হলো, যেটাতে ইনফরমেশন ভিডিও বা কোনো কিছু করলাম, সেই সব ভালো লাগে। আমার ভালো লাগে না। অনেক রিকোয়েস্ট ভিডিও থাকা সত্ত্বেও সেগুলো জন্য দিয়ে উঠতে পারিনি, কিন্তু দিচ্ছি একে একে, কিন্তু আপনাদের সব কথা আমি রাখছি। চলুন ঝটপট একটু রান্নাটা করে নিই, তারপর আবার মাছ ধুতে হবে। তো পেঁয়াজও ভাজা করে নিয়েছি, আর তারপরে বসিয়ে দিয়েছি, জল ঢালা হয়ে গেছে মশলা ভাজা করে। এবার ফুট দলে লবস্টারটা ছেড়ে দিয়ে ইলিশ মাছ ধুতে যাব। আর ভাবছেন তো এত সেজেগুজে আছি কেন? আমি গিয়েছিলাম ডান্স ক্লাসে, সকালবেলা ডান্স ক্লাসে গিয়েছিলাম। তনুশ্রী শঙ্কর ম্যামের যে ডান্স ক্লাস করি আমি, সেখানে গিয়েছিলাম। আর ম্যামের ডান্স ক্লাস করে ফিরে এসেছি, এসে মাছ এসেছে। ওরা যেমন মাছ ভালো এলে পরে আমি ফোন করে, সেরকম করেছে। আমি বললাম দিয়ে যাও, দিয়ে গেল, পরিষ্কার করে সাফ করে সেগুলোকে ধুয়ে টুয়ে রান্না করছি। তাই বলছি না, ডান্স করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার ছিল তাও রান্না করছি। ধোয়া হয়ে গেছে, তো এই মাথাগুলো ভাবছি ভেজে নেবো, তো রান্না হয় না, মাথাগুলো রান্না করা হয় না বলে মাথাটা ভেজে নেব। জোড়া ইলিশের মাথাটা ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে না, মাথাগুলো খাওয়া হয় না, মাছ রান্না হয়ে যায় মাথাগুলো পড়েই থাকে। আগের জোড়া ইলিশটারও মাথা পড়ে আছে, তাই এটা টাটকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তক্ষুনি গরম গরম খেয়ে নিলে তবু খাওয়া হয়, ঠিক আছে? তাই ভাজছি। দিয়ে বসি, লবস্টারও ফুটছে, ইলিশ মাছটা হয়নি, তাতে মাছের মাথা দিয়ে দিয়েছি, হয়ে যাবে। আমি বরং একটু বসি, গরম রান্নাঘরে ভীষণ। তো এই হচ্ছে গল্প, ঠিক আছে? এই রান্না হয়ে গেলেই খেতে বসে যাবো, খুব খিদে পেয়েছে। লবস্টারটাতে একটু বেশি জল পড়ে গেছে, তাই অনেকক্ষণ হতে লাগছে। কিন্তু জলটা না কমলে পারে স্বাদ আসবে না, তাই ধৈর্য দেখাচ্ছি, ধৈর্য। এই পেঁয়াজ ভাজা আর ধনেপাতা দিয়ে লবস্টারটা রান্না করে নিলাম। খেতে দেখেই মনে হচ্ছে না খেতে বসে যায়, আমার অন্তত তাই মনে হচ্ছে। এত ভালো দেখতে হয়েছে। আর ইলিশ মাছের মাথা আমি এনেই টাটকা রান্না করে নিই, তাহলে মানে মাথাগুলো আর ফ্রিজে ঢোকাতে হয় না। তো এই ছিল আজকের রান্না, দেখালাম আপনাদের। এবার খেতে বসবো, ঠিক আছে? তো আপনাদের টাটা বলে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর বুঝতেই পারছেন তো, ছুটির দিনে দুপুরবেলা আর এরকম এত দেরি করে খাওয়া, ঠিক আছে? সকাল থেকে ডান্স ক্লাস করে এসেছি, প্রচণ্ড টায়ার, চলুন চটপট খেয়ে নিই। আপনাদের দেখালাম যে আজকে টাটকা মাছ এলো, আর সেটা আমি একটুখানি রান্না করে নিলাম। ভালো থাকবেন, নতুন করে দেখা হবে ব্লগে। ভাত দিয়ে আজকে মাছ খাবো।